ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। দেখো বন্ধুরা, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, কোচবিহার সহ বেশ কিছু জেলাতেই কিন্তু আইসিডিএসের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং সম্ভবত তোমাদের লাস্ট ডেট রয়েছে 16 থেকে 18 আগস্ট পর্যন্ত। এর মধ্যে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপটি করে নাও। তোমাদের বিভিন্ন জেলায় দেখো বিভিন্ন রকমভাবে ফর্ম ফিল আপ হচ্ছে, কোথাও অফলাইনের মাধ্যমে হচ্ছে, কোথাও বা অনলাইনের মাধ্যমে হচ্ছে। তোমরা একটু ভালো করে ডিটেলসে জেনে নিয়ে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করে দাও। ফর্ম ফিল আপের প্রসেসটি শেষ হয়ে যাওয়ার পরেই 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যায়। সেজন্য এখনও পর্যন্ত যারা প্র্যাকটিস শুরু করতে পারোনি তারা আগে ফর্ম ফিল আপটি করে নাও, তারপরে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। তোমাদের কিন্তু দেরি করলে কিন্তু হবে না, দেরি করলে কিন্তু অন্য কেউ এগিয়ে যাবে, তুমি কিন্তু পিছিয়ে যাবে। সেই জন্য প্র্যাকটিসটি শুরু করে দাও। এবছরের তোমাদের যা সিলেবাস রয়েছে তা কিন্তু একটু ভিন্ন রকমের রয়েছে। এখানে কিন্তু ইংরেজিতে 20 নম্বর থাকছে। ইংরেজিতে যে 20 নম্বর থাকছে সেই 20 নম্বরটি তোলার জন্য প্রত্যেক দিনের জন্য আমরা কিন্তু তোমাদেরকে একটি করে ইংরেজি ক্লাস দেব এবং তোমরা সেই প্রত্যেকটি ক্লাসকে খুব ভালো করে যদি ফলো করো, অবশ্যই আমি কথা দিচ্ছি 20 মার্কের মধ্যে 15 থেকে 16 নম্বর কিন্তু তোমরা ইংরেজি থেকে পেয়ে যাবে। আজকের যে আমরা ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাসটি সম্পর্কে তোমাদেরকে খুব ভালোভাবে আমরা বুঝিয়ে দিচ্ছি। আজকের ক্লাসটি রয়েছে ভুল বানানটি নির্বাচন করা, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে এবং তার মধ্যে তোমাদেরকে ভুল বানানটি বার করতে হবে, কোনটি ভুল রয়েছে সেই বানানটি বার করতে হবে। তো চলো, আমি অনিমেষ স্যার শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। বলেছে কতগুলো শব্দ দেওয়া হয়েছে এবং এর মধ্যে ভুল বানানটি বার করো। প্রথমে অপশন এ দেওয়া হয়েছে পিন্যান্স। পিন্যান্স মানে কি? দেখো, আক্ষেপ করা বা অনুশোচনা করা, অনুশোচনা করা, ঠিক আছে, অনুশোচনা। পিন্যান্স মানে হচ্ছে অনুশোচনা। তারপরে দেওয়া রয়েছে দেখো মিনেস। মিনেস মানে কি? ভয় বা ভীতি। মিনেস মানে হচ্ছে ভয় বা ভীতি। এবং তারপরে রয়েছে টেন্ডেন্সি। টেন্ডেন্সি মানে হচ্ছে প্রবণতা, প্রবণতা, ঠিক আছে। আমি কোথায় ভুল রয়েছে তোমাদেরকে আমি একটু পরে বলে দিচ্ছি, আগে মানেগুলো ভালো করে বলে দিই, কারণ মানে যদি ঠিক করে না বুঝতে পারো তাহলে কিন্তু এই শব্দগুলোর ভুলটি ধরা খুব মুশকিল। তারপর রয়েছে গভর্নেন্স মানে পরিচালনা করা, পরিচালনা করা। দেখো, এমন এমন শব্দ দেওয়া রয়েছে যেগুলো কিন্তু আমরা প্রতিদিনের জন্য সচরাচর বলতে থাকি বা দেখতে থাকি, কিন্তু তবুও আমাদের চোখের সামনে ভুল রয়েছে, তা আমরা কিন্তু বার করতে পারি না। এখানে দেখো টেন্ডেন্সি, অপশন সি এ যেটা দেওয়া রয়েছে টেন্ডেন্সি, TENDANCY, টেন্ডেন্সি কিন্তু হয় না, ঠিক আছে। কি হয় সঠিকটি? সঠিকটি হয় TENDENCY, TENDENCY, টেন্ডেন্সি হবে। 2 নম্বর প্রশ্নটি কী দেওয়া রয়েছে চলো দেখে নাও। চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। অপশন এ ডেজিগনেশন। ডেজিগনেশন মানে কি? ডেজিগনেশন মানে হচ্ছে উপাধি, ঠিক আছে। ডেজিগনেশন মানে হচ্ছে উপাধি। অ্যামেচার। অ্যামেচার মানে কি? অ্যামেচার মানে হচ্ছে অপটু বা শৌখিন, অপটু বলতে পারো, অপটু। আর কন্ট্রোভার্সি মানে হচ্ছে বিতর্ক। বিতর্ক সভার আয়োজন করা হয়েছে, বলে না, কন্ট্রোভার্সির সভার আয়োজন করা হয়েছে। বাগলার। বাগলার মানে হচ্ছে সিধেল চোর, সিধেল চোর, ঠিক আছে, সিধেল চোর। যেসব চোরগুলো সিধ কেটে আগে করতো তাদেরকে বাগলার বলা হতো। এবার এর মধ্যে ভুল কোন জায়গায় রয়েছে? দেখো, ভুল অ্যামেচারে রয়েছে। AMATEUR কিন্তু হয় AMATEUR, অ্যামেচার। এই বানানটি হচ্ছে কিন্তু সঠিক, ঠিক আছে। দেখো, খুব ভালো করে কিন্তু তোমরা এগুলো বুঝে নাও। পরবর্তীতে কিন্তু তোমাদের আরও গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। অপশন এ ডিসিভ, অপশন বি কনসিভ, অপশন বি পারসিভ এবং অপশন ডি অ্যাচিভ। দেখো, এই প্রশ্নগুলো, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোও কিন্তু আমরা প্রত্যেক দিনের জন্য ব্যবহার করি। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। ডিসিভ মানে কি? প্রতারণা, প্রতারণা করা, ঠিক আছে। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা। এবং কনসিভ, কনসিভ মানে কি? কনসিভ মানে হচ্ছে গর্ভবতী, ঠিক আছে, গর্ভবতী বা গর্ভে ধারণ করা বা গর্ভে ধারণ করেছেন যিনি, তাকে কনসিভ বলা হয়। পারসিভ মানে হচ্ছে বোঝা, বোঝা চাপিয়ে দেওয়া, সেই বোঝাকে পারসিভ বলা হয়। এবং অ্যাচিভ, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। এবার ভুল রয়েছে কোন জায়গায়? দেখো, অপশন ডি এ যেটি রয়েছে অ্যাচিভ, সেই অ্যাচিভটির সঠিক বানান হবে ACHIEVE, ACHIEVE। আমি বানানটা আরেকবার লিখে দিচ্ছি, ACHIEVE, অ্যাচিভ। এটি হবে সঠিক বানান, ঠিক আছে। তো এটা ছিল 3 নম্বর প্রশ্নের উত্তর। আমি দেখে নেব পরের প্রশ্নটি কী দেওয়া রয়েছে 4 নম্বরে। অপশন এ রয়েছে প্রিজুডিশিয়াল। প্রিজুডিশিয়াল মানে কি? প্রিজুডিশিয়াল মানে হচ্ছে ক্ষতি
করা, ঠিক আছে, ক্ষতি করা। তারপর রয়েছে অ্যাফেকশনেট। অ্যাফেকশনেট মানে কি? অ্যাফেকশনেট মানে হচ্ছে স্নেহময় বা অনুরক্ত, তাই না, স্নেহময়। তারপর রয়েছে ইন্ডিসপেন্সিবল। ইন্ডিসপেন্সিবল মানে কি? ইন্ডিসপেন্সিবল মানে হচ্ছে অপরিহার্য, অপরিহার্য, ইন্ডিসপেন্সিবল। তারপরে অ্যাসিডাস। অ্যাসিডাস মানে কি? অ্যাসিডাস মানে হচ্ছে উদ্যোগী, উদ্যোগী। বানান ভুল কোথাও দেখতে পেলে? কোন শব্দটিতে বানান ভুল যদি পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে এই জায়গাটায় ভুল রয়েছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কোনটি ভুল রয়েছে। অপশন সি দেখো রয়েছে ইন্ডিসপেন্সিবল, সেই বানানটি ভুল রয়েছে। কী হবে সঠিক? সঠিক হবে INDISPENSABLE, SABLE। এই যে SI রয়েছে এখানে SA হবে INDISPENSABLE, ইন্ডিসপেন্সিবল, ঠিক আছে, এটা হবে সঠিক বানান। চলো দেখে নেবো নেক্সট প্রশ্নটি কী রয়েছে। দেখো 5 নম্বর প্রশ্নটি রয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। অপশন এ কিটেন, অপশন বি কুমুলেটিভ, অপশন সি জাস্টিফাইড, অপশন ডি ইনএডেবল। দেখো এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনোটি ভুল নেই, একটু হয়তো টাইপ মিস্টেক হয়েছে কোনোটিতে, সেজন্য হয়তো কোনোটি ভুল ওঠেনি, ঠিক আছে। তো আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব কী রয়েছে। 6 নম্বর রয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। অপশন এ হিলক, অপশন বি ভিলিফাই, অপশন সি মাইলেজ এবং অপশন ডি হিলোরিয়াস। সঠিক উত্তরটি কী হবে? দেখো অপশন এ যেটি রয়েছে হিলক। হিলক মানে কি? হিলক মানে ঢিবি বলা হয় বা ক্ষুদ্র পাহাড় বলা হয় হিলককে, ঠিক আছে। হিলক মানে হচ্ছে ঢিবি বা ক্ষুদ্র পাহাড়। তারপর ভিলিফাই। ভিলিফাই মানে নিন্দা করা। তোমরা হয়তো অনেকেই ভাবছিলে যে এই 4টি অপশনের মধ্যে ভিলিফাইটি সঠিক হতে পারে, কারণ তোমরা ওখানে ভ্যারিফাই কথাটি ভাবছিলে, কিন্তু ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা, ঠিক আছে, নিন্দা করা। তারপর রয়েছে মাইলেজ। মাইলেজ মানে তো সকলেই জানো যে যত দীর্ঘ আমরা পথ যাই সেটাকে মাইলেজ বলা হয়। হিলেরিয়াস। হিলেরিয়াস মানে হচ্ছে কি? অত্যাধিক হাসি খুশিকে হিলেরিয়াস বলে। অত্যাধিক হাসি খুশিকে হিলোরিয়াস বলা হয়। এখানে সঠিক বানানটি কোনটি রয়েছে? দেখো অপশন ডি এ রয়েছে হিলোরিয়াস। এই হিলোরিয়াসই কিন্তু ভুল, কারণ কি? হিলোরিয়াস বানান হচ্ছে HILARIOUS, হিলোরিয়াস, ঠিক আছে, কিন্তু এই হিলোরিয়াসে ডবল এল দেওয়া রয়েছে, সেজন্য এই বানানটি ভুল রয়েছে। চলো দেখে নেব পরের যে প্রশ্নটি রয়েছে 7 নম্বরে, সেটি কী রয়েছে। দেখো 7 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অপশন এ রয়েছে প্রেডিলেকশন, অপশন বি রয়েছে ডিসিপ্লিন, অপশন সি রয়েছে ইন্ডিজিনিয়াস এবং অপশন ডি রয়েছে প্রিফারেবল। এর মধ্যে ভুল বানান কোনটিতে রয়েছে? দেখো প্রেডিলেকশন মানে হচ্ছে পক্ষপাত, ঠিক আছে, প্রেডিলেকশন মানে হচ্ছে পক্ষপাত। এবং ডিসিপ্লিন মানে তো সকলেই জানো, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, ঠিক আছে, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। ইন্ডিজিনিয়াস মানে কি? ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে দেশীয়, ঠিক আছে, দেশীয় হচ্ছে ইন্ডিজিনিয়াস মানে। এবং প্রিফারেবল। প্রিফারেবল মানে কি? বাঞ্ছনীয়, তাই না, বাঞ্ছনীয়। বাঞ্ছনীয় হচ্ছে প্রিফারেবল। এবার এর মধ্যে ভুল কোনটিতে রয়েছে? দেখো প্রিফারেবল, এখানে যে প্রিফারেবলের ডবল আর রয়েছে এটি কিন্তু ভুল রয়েছে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক বানানটি হবে PREFARABLE, প্রিফারেবল, ঠিক আছে। শুধুমাত্র একটি বানান দেখো ভুল দেওয়া রয়েছে, পুরো শব্দটি দেখে মনে হবে ঠিকই রয়েছে, কিন্তু সেই বানানটি কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে। চলো দেখে নেবো নেক্সট প্রশ্নটি কী রয়েছে 8 নম্বরে। দেখো বানান ভুলের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা প্রত্যেক দিনের জন্য যে ইংরেজি পড়াটি দেখছো বা শব্দটি দেখছো, সেই শব্দটিকে একটু বানানটি ভালো করে দেখে নিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই বানান ভুলের সমস্যাটি বা বানান ভুলের যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অলরেডি অনেক প্রশ্নই তোমরা সমাধান করে দিতে পারবে, কারণ তোমাদের নিত্য ব্যবহার্য যে শব্দগুলো রয়েছে বা প্রতিদিনের জন্য যে শব্দগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সেই শব্দগুলো থেকেই কিন্তু বেশিরভাগ এই বানান ভুলের প্রশ্নটি পড়ে থাকে, ঠিক আছে। চলো দেখে নেবো 8 নম্বরে কী রয়েছে। চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। অপশন এ সুসাইড। সুসাইড মানে কি? আত্মহত্যা করা, আত্মহত্যা করা, ঠিক আছে, আত্মহত্যা করা। তারপর রয়েছে সুইটেবল। সুইটেবল মানে কিন্তু উপযুক্ত, উপযুক্ত। সামারাইজ। সামারাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত করা, ঠিক আছে। সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে অতিমাত্রায়, অতিমাত্রায়, ঠিক আছে। দেখো এর মধ্যে ভুল কোনটিতে রয়েছে? অপশন বি দেখো সুইটেবল। এই সুইটেবলে কিন্তু ভুল রয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ সঠিক বানানটি কী রয়েছে?
SUITABLE সুইটেবল, SUITABLE সুইটেবল। ঠিক আছে, চলো দেখে আমরা নেক্সট 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি কী রয়েছে। দেখো তোমাদের জন্য আমরা কিন্তু প্রত্যেক দিন ইংরেজি ক্লাস নিয়ে আসছি, অঙ্কের একটা ক্লাস নিয়ে আসছি, এছাড়াও এক্সট্রা আমরা জিকে তোমাদের রয়েছে, পুষ্টি ও স্বাস্থ্যবিজ্ঞান রয়েছে, বাংলা রয়েছে, এগুলো থেকে কিন্তু একটা ক্লাস নিয়ে আসছি, মানে টোটাল 3টে করে ক্লাসের প্যাকেজ কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়ে আসছি। এখনও যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে যে বেল আইকনটা সেটিকে ক্লিক করে দাও। এছাড়াও দেখো আমাদের আগে কিন্তু অনেকগুলো ক্লাস দেওয়া রয়েছে, বিভিন্ন জেলায় যে প্রশ্নগুলো পড়েছিল তার ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। এখানে প্রথম যে অপশনটি রয়েছে অপশন এ নেস। নেস মানে কি ভাইজি, নেস মানে হচ্ছে ভাইজি। নেইদার মানে দুটোর মধ্যে কোনোটি নয় বা না জাতীয় কিছু বোঝালে নেইদার বলা হয়। নেই মানে হচ্ছে ঘোড়ার ডাক, ঘোড়ার ডাক হচ্ছে নেই। রেন, রেন মানে কি, রেন মানে হচ্ছে মুক্ত। ঠিক আছে, মুক্ত। এর মধ্যে কোনটিতে ভুল রয়েছে, ভুল বানান রয়েছে। দেখো অপশন এ যেটি রয়েছে NEICE নিশ, এটা কিন্তু বানান সঠিক নয়। কি হবে সঠিক? NIECE নাইশ, এটা কিন্তু সঠিক বানান। ঠিক আছে, ভাইজি মানে হচ্ছে নিশ, এটা NIECE হবে। চলো দেখে আমরা 10 নম্বর প্রশ্নটি কী রয়েছে। 10 নম্বর প্রশ্ন রয়েছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। অপশন এ লাইট, ফাইট, হাইট, মাইট। লাইট মানে কি? লাইট মানে সকলে জানো আলো, লাইট মানে আলো। ফাইট মানে যুদ্ধ করা। হাইট মানে উচ্চতা। মাইট মানে কি? মাইট মানে হচ্ছে ক্ষমতা। এর মধ্যে সঠিক মানে ভুল বানান কোনটি, মানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে HEIGHT হাইট। এই হাইট মানে হচ্ছে কিন্তু উচ্চতা। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে। তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক রেখেছি, চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড টু দ্য গিভেন ওয়ার্ড। এখানে কেয়ারফুল, অপশন বি আনটিল, অপশন সি ফুলফিল এবং অপশন ডি ফাইনাল। এর মধ্যে কোনটি ভুল রয়েছে, কোন শব্দটি বানান ভুল রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে বার করে কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, চলো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও।